পুরো অহুঙ্কার যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া? স্বর্ণ দিয়ে বানাইয়া দেওয়ার পরে যে মূল্য, তুলনা ছাড়া একটা লেখিত আছে যদি মূল্য। আরো জোরে করো সুবহানাল্লাহ। এখন অনেক ভাই আছে রাস্তাঘাটে দোকান করে ঘোরাফেরা করতেছে, অল্প সময় জান্নাতের বাগানে এসে বসতে পারো, বলবো তোমার সিজন লাগে আমার মাওলার কুদরত। আমরা সবাইকে মালিকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মালিকের জিকিরের মধ্যে মজা আছে না? আছে আছে। জিকিরু মে क्या मजा है, जाकिरू से पूछियो। जिकिरू में क्या मजा है, जाकिरू से पूछियो। अब शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जिकिरेর ভিতরে কি মজা, একমাত্র জাকিরি শাকিরি ছাড়া কেউ বুঝবে না। কথাটা ঠিক হয়েছে? টুনটুনি বাড়িছে কথা বলে না আছে চলিয়ে রাখে দেখবেন ছোট একটা পাখি এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যায়, যায় কি যায় না? আর টুন টুন করে ডাক দেয়। ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। উকিল পাখি ছেলে দেখবেন সারাদিন কুহু কুহু করে ডাক দেয়, কিন্তু ওদের বাসা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। মোরগ ছেলে আমাকে বরিশালের বাসায় হাওয়া মুবা দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুর টুকুর, দেখি দেয় না, কিন্তু ওদের বাসা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। কাটছেন কাট আমাকে বরিশালের বাসায় কালুয়া দেখবেন সারাদিন কাটা রইলা ডাক দেয়, কিন্তু ওদের বাসা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ রে ডাকে রে বান্দা মাওলা রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা মাওলা রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে তবে হবে সাথ। আল্লাহ রে ডাকে রে বান্দা মাওলা রে ডাক, জবান করে সিগলা ডাক আল্লাহ, আর জোরে ডাক আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা
আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে। আর জোরে ডাক্তার পশু পাখি কয় না কথা, ওই মানুষ কেন আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন আঙ্গুর সব পাকলে পরে কেমনে হয় তালা। দিনগুলি সবাই একই রঙে, পার্থক্য নাই মোটে। আছে 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 সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ এই বিজ্ঞানগুলো। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। সিল্লা ডাক্তার আল্লাহ, আর জোরে ডাক্তার আল্লাহ। ওরে আমার মাওলা রে, তোমারে কথা বলতে বলতে পলকটারে নষ্ট বিরক্ত থেকে ভালো হয়েছে। অনেকটা হুজুর আমরা তো ভালো না, এটাও বাস্তব আলেমরাও ভালো না। কথা বলতে ঠিক বেশি দেখবেন এক আলেমা কালেমে শো দেখতে পারে না। কথা বল না। এক টুপিওয়ালা শো দেখতে পারে না। কথা বলতে ঠিক বেশি এক পাটজিওয়ালা শো দেখতে পারে না। আছে না? খবরদার রাগ করবেন না, বুঝানোর ক্ষেত্রে বলতেছি। কোনদিন শুনছেন এক বিরোধীর বিরুদ্ধে কথা বলছে? কথা বলে রাগ করতে রাখতে না। শুনছেন বিরু আবাসের একটা বেশি ঠিকই, তাহলে বোঝা গেল বিড়ি করতে চাইতে হুজুরদের কলম খারাপ না, কারণ হুজুরদের মানুষ হয় তার। কথা বল ঠিক বেশি ইসলামকে ধ্বংস করতে। কথা বল ঠিক বেশি কোথায় মুসলমানের ঈমান আমল সব শেষ করতে। কথা বল ঠিক বেশি আল্লাহর বান্দারা সেই রাসূলের জমানায় আবু জাহেল ছিল কি ছিল না? ছিল। আজকে তো ছিল, বর্তমানে কিয়ামত পর্যন্ত থাকবে। ওরা দিনের দাওয়াত করবে না। কথা বল ঠিক বেশি
আমার নবীকে বলতেছে, এই মুহাম্মদ আওয়াজ বাড়াই দেন, আপনি যদি সত্যিকার নবী হন আকাশের চন্দ্রকে আপনি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবেন? আমার নবীকে আবু জাহেল কপাল পোড়া পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা বইলা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী যখন পাহাড়ের উপরে উঠিয়া যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হয়ে দিকে ভাগ হয়ে গেছে। আরো জোরে পাও সুবহানাল্লাহ। এই মুজিজা দেখার পর কপাল পোড়া আবু জাহেলের ঈমান নসিব হয়। আবু জাহেল বলতেছে নাকি জানি জোরে কার নাউজুবিল্লাহ। আবু জাহেল আবার বলতেছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও ওই দুই টুকরা চাঁদ মিলেই আবার পুনরায় চাঁদ বানাইতে পারবা? আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাব। আমার নবী যখন পাহাড়ের উপর উঠিয়া যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হয়ে গেছে। এই মুজিজা দেখার পর কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই। আরেকবার আবু জাহেল আমার নবীর সামনে হাত ফুট করে ধরছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও, এই আমার নবী সত্য না মিথ্যা? সত্য। আর আসতে পার সত্য আর মিথ্যা? সত্য। যদি সত্য হয় দুইটা হাত আমার মালিকের দরওয়াজা জাগাই দেন, নারায়ে তাকবীর, লাগা 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 লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে নেন। বলতেছে আবু জাহেল বলতে পারলে কি হইবে? আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলতেছে, হাতের মুঠো উত্তর দাও, তোমার মুঠোর ভিতরে কি আছে? সঙ্গে সঙ্গে হাতের মুঠোর ভিতরে থাকা পাথরের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। পাথরটা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর। কয়টা? এই মুজিজা দেখার পর কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই। আরেকবার আবু জাহেল খাজুর চেনেন আপনারা? খাজুর, খেজুর, খেজুর, খেজুর থেকে আটি ফালাইয়া শুধু খেজুর আমার নবীকে দিয়েছে, মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ খেয়ে দেখাও। আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে। তারপর কপাল পর আবু জাহেলের ঈমান নসিব। আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? কথা হয় না, কোনো কমতি ছিল? ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। কথা ঠিক হবে? আগের যত বড় বড় বাদশা ছিল, যত বড় বড় সম্পদওয়ালা ছিল, প্রত্যেকটা বড় বড় ওলি ছিল। কথা ঠিক হবে? কিন্তু আবু জাহেল ওলি দিতে পারে না। কথা ঠিক হবে? একটা ছোট ঘটনা ভালো করে মনোযোগ সহকারে বোঝা লাগবে। এক বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী। কি নাম? আপনার যদি রায় সাজা তাহলে বলবো, না হয় বলবো না। কি নাম? সুলতান মাহমুদ গাজনবী। বড় নামের বাদশা। গরমকালে রাত্র 2টার সময় দরজার সামনে হাঁটাচলা করতেছে। তখন অন্য এলাকা দিয়ে 4জন চোরা ওই এলাকায় চুরি করতে আসছে। আমি চোর মানুষ, আমি যদি কুয়াকাটা থেকে রাত্র 2টার সময় কুড়িগ্রামে চুরি করতে ঢুকি, আর যদি দেখি রাত্র 2টার সময় এলাকার কাছে একটা লোক হাঁটাচলা করে, আমি তাকে নিশ্চিত চোর বুঝবো। কথাটা ঠিক ঠিক। তখন ওই 4জন চোরা বাদশাকে চোর ভাবতে বলতেছে, ডাকতেছে, এই চোরা বাদশাকে, আপনি একলা চুরি করে মজা পাইবেন না, আপনি আমাদের সাথে আসেন। বাদশা কত বড় জ্ঞানী মানুষ, না আমি বাদশা দিতে পারে? বাদশা মনে মনে বলতেছে, এই 4জন চোরা আজকে আমার ধরা লাগবে। আপনার কথা বোঝেন? তখন 4জন চোরা কাছে বাদশা গেছে, যাই বলতেছে, তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? 4জন। বাদশা সহ কয়জন? 5জন। বাদশা 4জন চোরাকে বলতেছে, তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? 1 নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, বাড়ির ভিতরে ঢুকি,
ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর ঘেউ ঘেউ করে ডাক্তার কি দেয় না, ওই কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায়, কি বুঝাইতে চায় আমি বলতে পারি। একজনের অভিজ্ঞতা। বাচ্চা দ্বিতীয় সূরাতে বলছে আপনার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় সূরা বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রিবেলা দরজার ফিল লাগানো থাকে না, কথা হয় না, সিস্টেম দেওয়া থাকে না, যখন আমি আমার হাতের তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে ফুলগুলো টাচ টাচ করে খুলে যায়। বাচ্চা 3 নম্বর সূরাতে বলতেছে আপনার কি অভিজ্ঞতা আছে? 3 নম্বর সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমি আমার নাকে শ্বাস টান দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় মুদ্রা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাচ্চা 4 নম্বর সূরাতে বলতেছে এই সূরা তোর কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও চলতে পারি, আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও চলতে পারি। বাচ্চা 4 সূরার মত দিছে, কথা হয় না, আপনারা বোঝেন কথা, পরিচিত ভাষা বুঝেন আপনারা। যখন বাচ্চা 4 সূরার মত দিছে, 4 একাত্রিত হয়ে বাচ্চাকে বলতেছে এই সূরা আপনার কি অভিজ্ঞতা আছে? আপনি তো আমার অভিজ্ঞতা সবই শুনলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাচ্চাকে আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হইল যখন আমি আমার গাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি দিয়ে যায়। আর যখন আমি আমার গাড়ি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। এখন বোঝ করা কয়জন? আপনারা কথা বোঝেন? কথা বলা কয়জন? 5 জনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, তাহলে আজকে আমরা 500 গাড়ি চুরি করতে যাব। কথা বলতে ঠিক হবে? 500 তাদের সাথে আছে না নাই? আছে। কথা বলে আছে, আছে। 500 বড় করে আসছে, ঠিক আছে সব আজকে 500 গাড়ি চুরি করতে যাব। বাচ্চা ঢুকতেছে, সাথে সাথে 4 সূরাও ঢুকতেছে পিছনে পিছনে। হঠাৎ রাত্রে 2টার সময় একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা কুকুর ডাকলে বলতে পারে, সে ডাক দিয়ে বলতেছে তারা খবরদার এই বাড়ির ভিতরে ঢুকবো না। এই কুকুর বলতে চাই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাচ্চার সাথে আরো সূরা আছে না? আছে। বলতে চাই আহাম্মক রাত্র গভীর হয়ে গেছে, মাথা পড়া ঠিক নেই, তুই কি বল বাড়ির মালিক আমাদের সাথে আছে? তার কথায় ফেরাজ বোঝায় নেই। দরজার সামনে গেছে, যার অভিজ্ঞতা হাতের তালি মারছে, দরজার শিখে দিয়ে খুলে গেছে, ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে সমস্ত মাল সামানা গোছাইছে, বাসা গোছাই দেয়। গোছানোর পরে 4 সূরা চিন্তা করছে সারা বছর বাড়িতে মরিচ করার পান্তাবার খাইতে গেলে পেটের ভিতরে গ্যাস হয়ে গেছে, আলসার হয়ে গেছে। বাচ্চার বাড়ি বিভিন্ন কায়দায় কখনো বাচ্চারা থাকে কি থাকে না, কথা বলে আজকে বাচ্চাদের কায়দা খাবো, তখন 4 সূরা খাবার দাবার কায়দা হচ্ছে, পেট পেটে খাইছে। খাবারের পরে 4 সূরা চিন্তা করছে সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড় সোজা হয়ে গেছে। বাচ্চার বাড়ি মোটা মোটা জাজির থাকে কি থাকে না, আজকে বাচ্চার বাড়ি জাজির উপরে কায়দা ঘুমাবো। তখন খাবার দাবার খেয়ে 4 সূরা আস্তে করে ঘুম পড়ছে। একজন ঘুমায় না, পেটা পেটা বাচ্চা পেটা বাচ্চা, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, পেটা। আরো ঘুরে রাখবেন আল্লাহ। আমার মাওলানা আমি কি জন্য ঘুমাইলে জানো? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া নাই। আসে আসে আসে। আমি মাওলার জন্য ঘুমাইলা, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত এমন কায়দায় সরাইয়া যাও যেন মায়ের বুক পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা। তখন 4 সূরা খাবার দাবার খেয়ে ঘুম পড়ছে।
বাসটা আস্তে করে বাড়িতে সিটকেরি মাঝে তার সিংহাসনে চলে গেছে। ওই সাইডুল সুরার জাদুদের প্রথম দ্বিতীয় অভিজ্ঞতা ছিল, হাতে তালি বাসের দরজা খুলে গেছে। এখন যদি ভিতরে 100 বার তালি ধরে বাটার দরজা খুলবে না। বাসা তার সিংহাসনে যাই বলতেছে, জল্লাদ এই জল্লাদ, আমার ঘরের ভিতরে সাইডুল সুরা আছে কয়জন? 4 জন। এই সাইডুল সুরাকে মোটা রশি দিয়ে বাইরে আমার সিংহাসনে হাজির করে। তখন জল্লাদ বাসার হুকুম অনুযায়ী ওই সাইডুল সুরাকে বাইরে সিংহাসনে হাজির করে। করার পরে 3 জন সুরা বসে বসে কাঁদবে, কয়জন? 3 জন। আর একজন সুরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাচ্চা ধমক দিয়ে বলে, ওরাও চুরি করছে, তুই চুরি করছো, ওদেরও ফাঁকি হয়ে যায়, ওই চিন্তা ওরা কাঁদবে, তুই কেন কাঁদে? তুই পাগল না? তখন ওই 4 নাম্বার সুরা ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চলছিলেন। আল্লাহু আকবার। যার অভিজ্ঞতা রাত্রে দেখে দিনে দেখলো চলতে পারে। 4 নম্বর সুরা ডাক দিয়ে বলতেছে, এই বাচ্চা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চলছিলেন। বাচ্চা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ ওদের সঙ্গে আমার সঙ্গে রাত্রবেলা আংশিক সম্পর্ক হইল। কথা বল ঠিক হয়েছে? যেই বন্দাবাদী আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে এই বন্দাবাদীকে আমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না। আল্লাহর বান্দা, এজন্য আংশিক সম্পর্ক জমানো লাগবে কি লাগবে না? কথা বলে না। কিভাবে সম্পর্ক জমাইবে? দিনকে 6 ঘন্টা বলেন তো? কথা বলে না। দিনকে 6 ঘন্টা? 24 ঘন্টা। এশার ভিতরে 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, এশার সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 4 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে? এই যুবক ভাইরাও কিন্তু বাবারা এখনো নামাজ পড়ে না, একটা কবর চলে গেছে। এখান থেকে কে কে খাটি তারা করবে? হুজুর, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজে যাইলে 20 মিনিটের আমার মালিকের রাস্তায় ব্যয় করবো। কি কি পারবেন? হাত লাগা নারায় থাকবে, আচ্ছা নারায় থাকবে। আর আপনি তাকায় দেখেন, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজই পড়ে না যায়। আল্লাহ নবীর সুন্নাতের উপর আমল করার তৌফিক দিয়ে দেন। আপনাদের কাছে মাহফিল ভালো লাগে? কথা হয় না, বিশুদ্ধ কথা বলে লাগে বাস্তব। শেষ পর্যন্ত থাকতে পারবেন না, হাত জায়গা নারায় থাকবে। আপনারা থাকতে পারবেন না? থাকতে পারবেন না? আপনারা থাকতে পারবেন কি? থাকবে। আলহামদুলিল্লাহ, হাত আমার কেউ উঠবে না। খবরদার পরীক্ষা ছাড়বো না ভিতরে। কথা হয় না। আমি তার কিন্তু যুবকরা স্লোগান দেবেন, মুরব্বী চাচাদের কেউ দেবেন না। খবরদার যুবক বাবাটা রেডি তো ইনশাল্লাহ? মুরব্বীরা খাবো, খবরদার মুখ চুপ থাকতে গেলে যুবক রেডি নারায় থাকবে। প্রস্তুতি গ্রহণ করতে পারে আরেকটা বা সাউন্ড দেয় মুরব্বীরা বেশি খবরদার দেওয়া যাবে না। যুবক ভাই রেডি তো ইনশাল্লাহ? লাস্ট টাইম থাকবে। যুবক ডক্টর মুরব্বীকে বালা খবরদার দেবা না। মুরব্বী চাচারা রেডি তো ইনশাল্লাহ? থাকবে। সবাই নারায় থাকবে। আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের মাহফিল আলেম ওলামা যেখানে আছি সেখানে, আজমাদিন যেখানে আমরা আছি সেখানে, নবীর সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই
শোনালাম সেই কিশোরগঞ্জ তারাই সেই গ্রামগঞ্জ যেটা দেখেছেন আমরাও সেখানে তাহলে তার মিলে আছে না না আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সবাইকে দিলে সঠিক সুদান করুন আমিন আর আত্মকাল আমিন আমিন শুরু যে আয়াতটা পাঠ করছিলাম পরিচিত আয়াত ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণা করতে কেডা আরো জোরে ডাকবেন আল্লাহ আমার মাওলাকে আমি মানব জাতিকে সর্বোত্তম সম্মানিত দিলে ঘোষণা করলাম আরো জোরে দেখেন মানব জাতি সর্বদিক দিয়ে দুর্বল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন সম্মানিত হইলে ঘোষণা করছেন কারণ কি দেখেন মানুষ কত বড় দুর্বল এখানে এমন কোন বাপের বেটা আছে এক ওই বছর 5 কেজি গোশত খাইতে পারবে হাইলে 7 কেজি খাইতে পারেন না পারে তার নিয়ে তো সন্দেহ কথাটা ঠিক বেশি কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হয়েছে 17.5 কেজি গোশত আল্লাহু আকবার কয় কেজি 17.5 কেজি গোশত তাহলে খাবারের দিয়ে মানুষ দুর্বল অন্যান্য মাকলুকাত গুলো সবার কথা কথা কোন দিক দিয়ে বলবেন হায়াতের দিক দিয়ে এখানে 100 বছরের কোনো মুরব্বী আছে আমার পক্ষ থেকে হাত দিয়ে দেবো না আমাদের হায়াত হাইয়ের 70 থেকে 80 কথা বলতে হবে এই গুলশাপ বৈজ্ঞানিকের আবিষ্কার অনুযায়ী উন্নতি হায়াত সর্বনিম্ন 750 বছর আল্লাহু আকবার কয় বছর 750 বছর তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল অন্যান্য মাকলুকাত গুলো সবার কথা কন্যা কোন দিক দিয়ে বলবে দৃষ্টির দিক দিয়ে আমাদের চোখের দৃষ্টি আছে না নাই ওই পর্যন্ত দেখি তারপর আমরা দেখি রাজা আছে এই কুড়িগ্রামও আছে বৈজ্ঞানিক বিভিন্ন জায়গায় রাডার আবিষ্কার করছেন ওই রাডারে যে জায়গায় কাজ করে না রাজাকে চক্ষু তার উপরেও কাজ করে আল্লাহু আকবার সকল ডাক্তারকে একটা হাসা সকল অনেকে যুক্ত কথা হইতেছে ময়দুর করে দেখতে পারে আমরা দেখি নেই শুনছি যে এই দেশের ভিতরে নেই বিচার থাকে না ওই দেশে সকল থাকে না বাংলাদেশে নেই বিচার আছে কষ্ট হয়ে আছে সকলকার বাংলাদেশের প্রতিবেশী ভালো নামে আগেই বাকি ওই সকল উপর একেবারে ছোট হইয়া যায় তারপর ডাইনে গেড়ে ফিরায় বামে গেড়ে ফিরায় টেকনাফ তেতুলিয়া রূপসা পাথুরিয়া নজরে দেখে আল্লাহু আকবার তার দৃষ্টিতে দিয়া মানুষ দুর্বল অন্যান্য মাকলুকাত গুলো সবার কথা কামনা দেখেন মানুষ কত বড় দুর্বল আপনাদের কষ্ট হয় না তাহলে বলবেন আখিরি মোনাজা দিয়ে দেবো ইনশাআল্লাহ কষ্ট আপনাদের যখন একটা মায়ের বাচ্চা ভূমিষ্ঠ হয় হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা খুঁজে বের করতে পারবে না না ওই সময় দুধ মুখের ভিতরে যাওয়ার পরে দিবে বেখায় তাও তো জানে না কথাটা ঠিক বলি কিন্তু যখন একটা গরু বাচ্চা ভূমিষ্ঠ হয় হওয়ার সঙ্গে সঙ্গে একা একাকার হইয়া যায় না তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি পারে তারপর শুষে খায় একটু শক্ত হলে মাথা দিয়ে দুষ করে কথাটা ঠিক বলি মানুষের বাচ্চা বাড়ছে তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল অন্যান্য মাকলুকাত গুলো সবল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে আমাকে সম্মানিত হইলা ঘোষণা করছেন কারণ কি আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাঠ দান করছে অন্যান্য মাকলুকাতের ভিতরে দান করে না এই পাঠের নাম হচ্ছে কলব ধরে বলেন কি আরো ধরে বলেন কি ওই কলবটার পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত বিয়ানে সে কলবা শুধু করন্ধি কিরামান কাতিবিনা আর কবলি বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই দুই কাজের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না আর যার কলব অন্ধকার উচ্চারিত খারাপ কথা বলতে কুকুর বলতেছে মালিক
আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেমন তুলনা করবেন? কথার কথা আল্লাহ তাআলা আমরা কাটি কুকুর বলতেছেন মালিক আমরা তো 4-5টা বাচ্চা দিদাই দেয় না, 3-4-5টা এরকম দেয় না। যতক্ষণ পর্যন্ত এই কুকুরের বাচ্চা হাইটা চইলা খাইতে না পারে কুকুর ততক্ষণ পর্যন্ত এই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় এই বাঘ আসুক সিংহ আসুক কুকুর ফিরে যাওয়ার চেষ্টা করে কি করে না। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার চাইতেও খারাপ। দেখবেন 2 বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া পেটের ভিতরে বিশ্বটা বের হইয়া যাচ্ছে না। একটু লিখে মনে নাই আছে দেখছে কুত্তা পারে না উপাস কুকুর পারে না ছোট দুধের বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ডাকতে যাইতে, আর মানুষ ভেঙে নিজের ছোট দুধের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ডাকতে যায়। তারা ঠিক আছে। এই জন্য কবি বলছেন বড়টা সুরাত আদম এন সাধুদেন, বড়টা সুরাত আদম এন সাধুদেন, আহমদ রবুল জেহলো হাতে সাধুদেন। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখেন সর্বদা মাথায় পাগড়িও বাঁধে হজ করতে হাজি সাহেব, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ আছে না। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বলেন তো আমার নবীর হাত ছিল কয়টা? কথা জানেন না? আরো করে কম আবু জাহেলের কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? সব ঠিক দিয়ে কিন্তু যখন আমার নবীর নাম শোনা সঙ্গে সঙ্গে দুরূদ শরীফের আওয়াজ বলে গেল। আর যখন আবু জাহেলের নাম শোনা হয় তার বক্তাদের কষ্ট ভালো হয়েছে। কথাটা ঠিক হয়েছে লাআনাতুল্লাহ তোমার বেশি বেশি বরকত করুক। কথাটা ঠিক হয়েছে। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা এই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে একমাত্র কবরের কারণে। কথাটা ঠিক হয়েছে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন, একেবারে কালো শিক্ষার দিক দিয়ে একেবারে বকলম বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, একটা কোনো মালিক ছিলেন না, কিন্তু আমার মাওলার দরজা কত পছন্দ। আল্লাহু আকবার। যখন পর্যন্ত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে নববীর ভিতরে আযান দেয় না, পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। অনেক ছুটি খাবে ছুটি আমার বাঙালিকার খেলা আর ঘোরা তার এক কবরের জাতীয় পর্দাদের মা বোনেরা হাতি করেছে দুনিয়া খবর নাই, দুনিয়া কি নমায়েশ্বর নগর হয় নবী গোয়াম কে এত দুনিয়া জুদাবার বহাল তার সে বাসি বা খোদাবা। অর্থাৎ দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান সংসারের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধি কোনো শেষ নাই, আছে শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। এরকম কষ্ট কষ্ট দিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে সন্তান কোদাল দিয়া কবর করার জন্য
কেনার জন্য কেউ দৌড়ে গিয়ে তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য তাকে দিয়া বলবে যাও 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 আর কোনদিন আসবা না, কি বলবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজার কোন দুনিয়ার পাগল হইল, কোন সম্মানের পাগল হইল, বাজার সবাই চক্ষুরা বন্ধ করে মোরাকাবা কইরা বসো, আর মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। মান বাকানি ফতিহাতিল্লাহ হাররামাল্লাহু ওয়া তিলকাল আলিনা আল্লাহ। যেই চোখ আমার ভাই আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই সত্য আমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এ কুড়িগ্রামবাসী আমার বাবারা, বাজারে এখনো সময় আছে, জান্নাতের বাগানে অল্প সময় বসো, বাজার চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো, আর মনে বুঝাও আমি জীবন অনেক গুণা করছি, আমার গুণার কথা আমার মায় জানে না, আমার গুণার কথা আমার বাবাই জানে না, গুণার ভাই জানে না, বন্ধু জানে না, দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র জানে কেনা দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজার দুনিয়ার কোন মানুষ জানে, একমাত্র জানে আমার মাওলা। যদি আমার মাওলার দরবারে খালি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছি বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। হে যুবকেরা, সবাই চক্ষুরা বন্ধ করো, বাজার চোখ থেকে এক ফোঁটা পানি বের করো, বাজার জীবন অনেক বড় বড় অন্যায় কষ্ট গুনাহ করছো, আমার মাওলা ডাক দিয়ে বলে হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, আমার দরওয়াজায় আমার দরবার সেরা দরবার, আমার দরবার তৈরি শুরু করো, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা বানাইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই শিরকের মতো বড় বড় গুনাহ কইরা বানাইছ, আমার যদি আমার মাওলার দরওয়াজা কাছে তাওবা করার মতো করতে পারো, এর মানতে পারছি না, আমার মাওলার দরওয়াজা যদি কাছে তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। শেষ যুবকেরা, সবাই চক্ষুরা বন্ধ করে কবরের কথা চিন্তা করো, তুমি আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো, হাজার পুরানি আমার মাওলার কবরে রওনা করছো, না আপনি আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো, কথা পুরো এত সবাই চক্ষুরা বন্ধ করো, আর মনে বোঝাবে জায়গা পাই না, আল্লাহ জীবন অনেক বড় বড় অন্যায় করছি, আমার মাওলা বলে হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুই শিরকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ, আমার দরওয়াজায় আমার মাওলা বলে মান আতাইয়া আতাইতু হারামা, সেই বান্দা বান্দা আমার মালিকের দিয়ে একটা কইরা আমার মালিকের রহমত তোর দিয়া যায় না, ওই বান্দা বান্দিকে আমার টুকরা পিছনে চাইলে জায়গা না দিয়া পারে না। যুবক ভাইয়া, সবাইকে একটা পরীক্ষা দিল, যদি আল্লাহর ফজলের করণে করতে পারে মাফি সাক্ষ্য হয়ে যায়, পরীক্ষা করতে পারবেন কিনা? হাত জায়গা নাড়া থাকবে, লাড়া যান নিম্ন থাকবে,
সমা আজকে যে আপনার স্ত্রীকে বলবো আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল করিলে হারামকে হারাম করিলে নিজের না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি নিজের সিজা লঙ্গি কইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি পরান না নিজে মানুষের ব্যাপারে কাজ কইরা পিঠটারে পরাইয়া তোদেরকে আমি ভালো খাওয়ানো খাওয়াইছি ও আমার আদরের স্ত্রী মৃত্যুর পর আমার পুনর্বাস নেবা বলবে না আমরা পুনর্বাস নিতে পারবো না। ছেলেরা জিজ্ঞাসা করবেন বাবা এত কষ্ট করে হারামকে হারাম করিলে হারামকে হারাম করিলেন বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি বাবা মৃত্যুর পর আমার পুনর্বাস নেবা বলবে না আমরা পুনর্বাস নিতে পারবো না। মেয়ের কাছে বলল মেয়ে এত উত্তর দিবে বাবা আপনার দায়িত্ব হইতে আমাদের পরম কুশলে আমরা পুনর্বাস নিতে পারবো না। যুবক ভাইরা বৃদ্ধ বাবারা এই জীবন যৌবন কার জন্য শেষ করছো কোন স্ত্রীর জন্য পাগল হইছ কোন ছেলের জন্য পাগল হইছ কোন মেয়ের জন্য পাগল হইছ আল্লাহু আকবার মৃত্যুর কিছুক্ষণ পরে তোমার লাশটারে পাহাড়ের ভিতরে খাওয়াইয়া রাখবো তোমার কামাই করা টাকার বাড়ি তোমার কামাই করা টাকার বিল্ডিং সব কিছু করিয়া থাকবে তুমি আমি কিন্তু থাকবো না। যুবক ভাইরা দ্বিতীয়বার আপনাদের পাইনাচিয়ারের বাগান সবাই চক্ষুরা বন্ধ করে আমরা খাবার তৈরি বসো বাজার যদি না পারবো আমার বাংলার কবর রওনা করো কিসে আটুয়া কিসে ইল্লা কিল্লিনা লাউ ফিকাতিল আরদি মা আফতাত খবরা একটা নয় দুইটা নয় না আমাদের কবরে যারা নাবিরা সবাই জমা হয়ে গেল ওই জামানাকে উঠে বলতে কবরে থাকবে ওই কবরে বাড়ি দুপাশ থেকে আমাদের ওই সাথে এক কবরে হাতি কইয়া ভাইয়া অন্য পাগলের সঙ্গে মিশে হইবে আমার সাথে কোন খাতির যুবক ভাইরা কি আমার বাবার কবর কষ্ট বাজার কি আপনি আমার বাবার কবর কষ্ট বাজার সবাই খাতি তাও দিয়ে চক্ষুরা বন্ধ কর আর বলবে পুজো আমি যদি না পারবো আমার মাওলার সামনে হাজির হন কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন না পারবে আমার একটা থেকে একটা করে দাঁড় করবে আমার মাওলা বলবে আমতা দুনিয়ায় জোহাই মুসলিম এ মুসলিমের দলেরা যারা মসজিদ করে না চুপ করে করে না চুপ করে করে না আমার একটা দল থেকে পারা হইয়া আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ করো জাহান্নাম শব্দ করিয়া প্রবেশ করবে জাহান্নামের ভিতরে কাউকে সুর থাকবে ওই সুবিধাটা আমাদের আমাদের কাজ কাজ করে দাঁড়িয়ে দেবো আমার মাওলা বলবে ওদেরকে পিকা পিকা জাহান্নামের ভিতরে তখন আমার জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আল্লাহ তোমরা পাচ্ছে ডাক্তার আল্লাহ এটা হাত জায়গায় আমার যাবে আর উপরে ডাক্তার আল্লাহ আমার মাওলা বলবে না পারবা
দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলে ডাকিস, তোর মায়ের শরীরে ঠান্ডা হয়ে গেছে। তোর বাবারে যখন বাবা বইলে ডাকিস, তোর বাবার শরীরে ঠান্ডা হয়ে গেছে। তোর ভাইকে যখন ভাই বইলে ডাকতেছ, তোর ভাইয়ের শরীরে ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়িতে একবার আল্লাহ খুলে ডাক দাও না। এখন কবরে এত তুই একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ কোটি কোটিবার আল্লাহ খুলে ডাক দিবি। আমি মাওলা তোর ডাকে জবাব দিব না। আমার ডাক্তার আল্লাহ, আর ঘুরে ডাক্তার আল্লাহ। মাথার সাথে তাওবার দিয়েছে দুইটা হাত আমার মাওলা দরওয়াজায় জাগায়া দাও। আল্লাহ এই ময়দানের দিকে তাকায়া দেখো। আল্লাহ গুনাহগার বান্দা গুনার গুনাহ মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনে সবার গুনাহটা মাফ কইরা দাও। অর্থাৎ অল্প সময় চক্ষুরা বন্ধ করো। আর বান্দে গুনাহের মন অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো? কি জনমের পিতা
কাজ জবান দুঃখীর মায়া নাই, আল্লাহ জানি না কাজ জবান দুঃখীর বাবা নাই, বাড়ির জানি না কোন যুবক ভাই কোন বৃদ্ধ বাবার মনে পড়তেছে হুজুর, হুজুর আমি আমার মার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি, হুজুর আমি আমার বাবার লাশ নিজ হাতে অন্ধকার কবরের ভিতরে ফেলাইয়া রাখছি, হুজুর কতই আমার মা ছিল এই দেওয়া চলে গেছে, আমার মায়ের মা দিতে পারি না, এই ময়দানে এমন বৃদ্ধ বাবা আছে হুজুর 30 বছর ধরে আমার বাইরের মাকে দিতে পারি না, কোন যুবকের মায় বাবা নাই হাত জায়গা না চাকরি গাইয়ার জায়গা গাইয়ার জায়গা নাই বাবা নাই, সবাই সবাই হাত জায়গা সবাই সবাই গাইয়ার জায়গা না চাকরি বাবা পকেটের ভিতরে যান, বাবা সবাই পকেটের ভিতরে যান, যা আছে বাপ্পা যাদের গাইছে আছে বা মারা গেছে যা যা আছে পকেট সবাই যা আছে যার পকেটে যা আছে সবাই এই বাপ্পার ন্যাক মর্যাদার জন্য সবাই যেটা পারে দান করবেন, সবাই পকেটে হাতটা হাতটা সবাই পকেটের ভিতরে হাতটা 2000 যার পকেটে যা আছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারে সবাই
তাকাইয়া দেখো বাড়ির চারিবাটার জনম তুমি মা বাবার দোকার করে আরে তুমি সন্তান আপনার দরওয়াজা হাত উঠেছে সন্তানের হাত রুসিলা করে তার মা বাবার কবুকে জান্নাতের বাগান করাইয়া আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করে দেয় আল্লাহ সন্তানের হাত রুসিলা করে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ নবী সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ সালাতের শুরু করতেছেন অত্যাচার থেকে হেফাজত করেন আয় আল্লাহ খাস করে নবী গাজার মুসলমানদেরকে আল্লাহ কি হেফাজত করেন আয় আল্লাহ খাস করে নবী জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ এই ময়দান আল্লাহ তাআলা কাটা মুফতিদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে কোরআনের হাফেজদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ে নামালের বাস্তাদেরকে নিয়ে আপনার দরওয়াজা